আমরা খুব সহজে একটা কাঠ পেন্সিল দিয়ে পরিবর্তনীয় রোদ তৈরি করতে পারি এবং সেটা দিয়ে একটা টর্চ বাল্ব জ্বালানো খুব সম্ভব। সেটার জন্য একটা এরকম চটির ফেলে দেওয়া চটির টুকরো নেওয়া হলো, যার মধ্যে এরকম রাবারের টুকরো লাগানো আছে। এরপর পেন্সিলটাকে একটা কাটার দিয়ে আস্তে আস্তে বড়দের সাহায্য নিয়ে কেটে ফেলতে হবে এমনভাবে যাতে ওর অর্ধেক অংশ ফেলে দেওয়া যায় এবং ভেতরের শীষটাকে দেখা যায়। এই শীষটা গ্রাফাইট এবং মাটি দিয়ে তৈরি। এবার এই ছোট ছোট দুটি রাবারের টুকরোর ওপর আঠা লাগিয়ে প্রথমে আমরা শুকিয়ে নেব। তারপর এই পেন্সিলটাকে এরকমভাবে ওর ওপরে লাগিয়ে আটকে দেব। এবার দুটো সেফটি পিনের প্রান্তগুলোকে আমরা টর্চ বাল্বের দুটি প্রান্তের সঙ্গে যোগ করে দেব, ঠিক এরকমভাবে। এরপর আমাদের সার্কিটটি ঠিক এইরকম দেখতে হবে। সেটি করার জন্য আমরা ওই চপ্পলটির ওপরে এরকম আঠা লাগিয়ে প্রথমে টর্চ বাল্বটাকে বসিয়ে দেব। তারপর ওই সেফটি পিনের একটি প্রান্ত ওই খাঁজের মধ্যে ঢুকিয়ে তারপর 1.5 ভোল্টের তিনটি ব্যাটারি পরপর এরকমভাবে বসিয়ে দ্বিতীয় সেফটি পিন প্রান্তটিকে একটা ক্রোকোডাইল ক্লিপ দিয়ে পেন্সিলটার সঙ্গে আটকে দেওয়া হলো, যাতে কি না পেন্সিলটার একটা প্রান্তে সেফটি পিনটা ঠেকালে একটা পুরো বর্তনী তৈরি হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যত কম পেন্সিলের দূরত্ব থাকছে তত বেশি আলো দেখা যাচ্ছে, আর যত দূরে আমরা চলে যাচ্ছি আলো কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে যত দূরে সরে যাচ্ছি তাতে আমাদের রোদ বেড়ে যাচ্ছে, ফলে আলো অত্যন্ত কমে যাচ্ছে, এবং যত কাছে যাচ্ছি রোদ কমে যাওয়ার দরুন আমাদের অত্যন্ত উজ্জ্বলের সঙ্গে বাল্বটি জ্বলছে। এটি একটি খুব সুন্দর পরীক্ষা, যেটার মাধ্যমে আমরা পরিবর্তনীয় রোধক তৈরি করতে পারি।